আর ঘুমকে করেছি শান্তির বাহন। তুমি তো প্রেম করবা, মানুষের প্রেম করার অভ্যাস আছে না? বলতে লজ্জা করে। প্রেম করার অভ্যাস আছে, একটা বয়সও আছে প্রেমের। আচ্ছা, প্রেম করে মানুষ, প্রেম করে কি ঢাকঢোল পিটাইয়া? প্রেম করে কি বিজ্ঞাপন দিয়া? কেমনে করে? গোপনে। সব থেকে মানুষের কাছে, মুমিনের কাছে প্রিয় কে? একটু জোরে কর। দিনের কোলাহল পূর্ণ আবহাওয়ার মধ্যে, সূর্যের তীব্র আলোর মধ্যে, নানান ধরনের কাজের মধ্যে তুমি তোমার মনিবের সঙ্গে প্রেম করার সময় পাবে না, আবেগের সাথে ডাকতে পারবে না বলে সূর্যের তাপ কমাতে কমাতে এক পর্যায়ে সূর্যকে আর এক দুনিয়ায় নিয়ে যায়। এলো রাত, রাতের আধার, রাতের একটি কালো চাদর দিয়ে এই পৃথিবীতে ঢেকে দিলাম। আবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মহাশূন্যে চন্দ্র আর তারকা দিয়ে ডিম লাইটের মতো জ্বালাইয়া দিলাম। রাতে যখন সব ঘুমায় গেল, রাতের অর্ধেক অথবা তৃতীয় অংশে উঠে যাও, অজু করে নিয়ে রুমের মধ্যে দরজা বন্ধ করে এবার তুমি দাঁড়ায়া যাও, সেজদায় পড়ে যাও আর কান্দো। গুনার কথা মনে করো, রব্বুল আলামিন আমি জীবনে যৌবনে যত গুনাহ করেছি, আমার বউ যদি জানতো, আমার সন্তানেরা যদি জানতো, আমার সমাজ যদি জানতো, আমার সম্মান দিত না। মাবুদ গো, তুমি দয়া করে আমার গোপন গুনাহগুলি গোপন রেখেছ। কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার গোপন গুনাহগুলি জাহির করে দিয়ে আমারে শরম দিও না। এইভাবে গভীর রাত্রে বান্দা যখন আল্লাহরে ডাকে, গভীর রাত, সব ঘুমায় গেছে, ধীরে ধীরে ডাকে। আল্লাহ কয় আস্তে ডাকো শুনি, জোরে ডাকলে শুনি, মনে মনে ডাকলে শুনি, করুণ সুরে ডাকতে থাকুন। ইয়া আল্লাহু ইয়া রহমান, পরে সবাই মহব্বতের সাথে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। গভীর রাত্রে ধীরে ধীরে সুর করে ভাবে আল্লাহর ডাকতে থাকেন। দেখবেন এক পর্যায়ে চোখ দিয়া পানি পড়তে থাকবে, চোখের পানি দাড়ি ভিজে ভিজে যখন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমানো, আমার এই বান্দাগুলি বান্দিগুলি আরামের ঘুম হারাম করে কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো জানো। আল্লাহ কয় জানি, তবুও তোদের মুখ থেকে শুনতে চাই, বল। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, জাহান্নামের আগুন থেকে মাপ চায়, বিপদে পড়েছে, টাকা নাই পয়সা নাই, মামলায় পড়েছে, বিপদে পড়েছে, তোমার সাহায্য চায়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ওরা কি আমার বেহেশত দেখেছে? বলে না, বেহেশত দেখে নাই। দোজখ দেখেছে? না, দেখে নাই। আমি আল্লাহরে দেখেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জাতের কসম, তোমারও তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমারে দেখে নাই, শুধু আলেমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বিশ্বাস করে আরামের ঘুমটাকে হারাম করি কিভাবে কান্দে তাকায়া দেয়। আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আমি, তোরা সাক্ষী থেকে যা, আমার এই ক্রন্দনরত বান্দার বান্দি গুলারে মাফ করে দিলাম। প্রিয় ভাই সব, আল্লাহর চাইতে আপনার কেউ নাই, আল্লাহর চাইতে হাজত পুরাকারী কেউ নাই, আল্লাহর চাইতে মাওলা কেউ নাই, বন্ধু কেউ নাই,
কেউ নাই। ফাআইনা তাযহাবুন, যাও কোথায়, ঘোরো কোথায়? আশেপাশে জায়গায় ঘোরাফেরা বাদ দিয়া আল্লাহরে বেশি বেশি ডাকুন, মহব্বত করুন, লম্বা সেজদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিলের সব নেক মাকাসিদ পুরা করে দিবেন। অন্তরের অন্তঃস্থল থেকে কেউ যদি একটিবার ডাকে আল্লাহ, আরে কি মজার নাম আল্লাহ, আল্লাহ কি মজা। সারা পৃথিবী একত্রিত হলেও এই মজা কোথাও নাই। কলিজা দিয়া ডাকা আর মুখ দিয়া ডাকা একরকম না। অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একটি বার যদি কেউ ডাক দেয়, কলিজা দিয়ে নারী ছেড়া ডাক আল্লাহ, বলেন সবাই আল্লাহ আল্লাহ। কলিজা দিয়া একবার যখন বান্দা ডাকে আল্লাহ, আল্লাহ 70 বার সাড়া দিয়া বলে বান্দা কি চাও, আমি হাজির। কি মেহেরবানি সে আল্লাহর সাথে। নাফরমানি কর, আল্লাহ আমাদের নাফরমানি থেকে আমাদেরকে রক্ষা করে। বলি আমি, বলি আমি। প্রিয় ভাই সব, নামাজ জীবনে আর ছাড়বো না, বহু আদা আমরা করেছি, করি নাই, আজ আবার করি। পারবে? রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন 2 হাত উঁচু করেন, বলেন আল্লাহ তোমার নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সব, আমি বিনীতভাবে অনুরোধ করবো, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, খবরদার নামাজ ছেড়ে দিবেন। এই নামাজ আমাদেরকে গোড়া থেকে বাঁচাবে, আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এটা হলো আমিরুনা বিল মারুফ 6 নম্বর, আর 7 নম্বর হচ্ছে ওয়ান নাহুনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, জান্নাতে যাওয়ার রাস্তা। অন্যায় কাজের প্রতিরোধ করতে হবে, জান্নাতে যাওয়ার রাস্তা। সব ভালো ভালো কাজের আদেশ করবো আমরা, রাজি আছি সবাই? বলি কিন্তু কাজে পরিণত করি না। কত মুসলমানের সন্তান গলায় সোনার চেন দিয়ে হাতে, দেখছেন আপনারা? চট্টগ্রামে এই আকাম কেউ করে না। আপনি কি একদিনও বলছেন বাবা এই সোনার চেনটা তোমার বউরে দিয়ে দিও, তোমার মায়েরে দিও, তোমার বোনেরে দিও? পুরুষের জন্য 1 রত্তি স্বর্ণ হারাম। তুমি সোনার চেন পারো না, জাহান্নামের আগুনের শিকল পড়েছ। এই কথার উপরে যদি ঈমান থাকে, তাহলে এই মাহফিলের রাস্তায়, পথে ঘাটে যদি কারো গলায় সোনার চেন থাকে, খুলে প্যান্টের পকেটে পেয়ে দাও। আর এইটা বাড়ি গিয়া বউ থাকলে বউর গলায় পরাইয়া দাও, না থাকলে বোনেরা দাও, মায়েরা দাও। কেউ দিতে ইচ্ছা না করলে সিন্ধুকে থুইও বিয়ে করে বউর গলায় পরাইয়া দিও। হাতে যদি সোনার আংটি থাকে খুলে ভালো। মুমিনের কাজই হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম
আর মেনে নিলাম। সুবহানাল্লাহ। এটা মুমিনের কাজ, দেরি করা মুমিনের কাজ না। কয় যে হুজুর দোয়া করেন, এই নামাজ কিছুদিন পরে পড়বো, বিয়ে টিয়ে তো করি নাই। বেটা তুই বিয়ে করবি তার কোনো প্রমাণ আছে, গ্যারান্টি আছে? বিয়ে করার আগেই তো পটল তুলতে যাইতে পারো, ঠিক না? পটল তোলা পর্যন্ত কত অ্যাক্সিডেন্ট হয়, কত জায়গায় পাড়া খেয়ে মরতে পারিস। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, ঠিক না? কাজেই যখনই শুনবো এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা, সাথে সাথে মেনে নেব, এটাই মুমিনের কাজ। যে মানতে পারবে না সে আল্লাহর গোলাম হতে পারে না, শয়তানের গোলাম। আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করব। যদি দেখি কেউ ঘুষ খায়, বলবো ভাই আল্লাহর রাস্তায় এটা খাইয়েন না, এটা দিয়ে আপনার স্বাস্থ্য ভালো হবে না, এটা কম খান, এটা বোঝাও খাইয়েন না, বাদ দেন। হালাল পয়সা দিয়া কচু শাক খান, লাল শাক খান, কাসকি মাছ খান, পুঁটি মাছ খান। এগুলোর ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, ক্যালোরি আছে, চোখের দৃষ্টি বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে। আর ঘুষের টাকা দিয়ে পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, জন্মের খাওয়া খাবেন, হট করে একদিন শোনা যাবে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছেন। মৃত্যুর সাথে কি পাঞ্জা লড়া যায়? এটা একটা বাজে কথা। হ্যাঁ, বলা যায় তিনি মরণাপন্ন অবস্থায় আছেন, সংকটাপন্ন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সাহসটা তো কম না। এটা একটা সাংঘাতিক বাজে কথা। কাজে এগুলি কম, এগুলো খাইয়েন না। ঘুষ খাওয়া বাদ দিয়ে দেন, ঘুষ খাবেন না। ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মনে থাকবে। ওজনে কম দিয়া কয়টা টাকা বাড়াবেন কোন তো ভাই? খাদ্যে ভেজাল দিয়া কয়টা টাকা বাড়াবেন? যখন মরবেন সাথে কি যাবে? কিছু, তিনখান কাপড় আর একটু জায়গা, বালিশ না, খাতা না, টাকা না, পয়সা না, একেবারে সব খালি। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শের পড়তেছিলাম, আহারে কি সুন্দর কথা বলছেন তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। হযরত আলী এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কবরওয়ালাকে সালাম দিলেন আর বললেন, কবরওয়ালা তুমি কেমন আছো তা তো আমি জানি না, তোমার এই ক্ষমতাও নাই যে তুমি জানাবা যে তুমি কোন অবস্থায় আছো। তবে আমি জানাতে পারি, তুমি যা পৃথিবীতে রেখে গেছিলে তাদের একটা খবর আমি তোমাদের শোনাইতে পারি, যদি আল্লাহ তোমারে শুনায়। তোমার আমি কিছুই জানলাম না, কিন্তু তুমি চলে যাওয়ার পর অবস্থাটা কি হয়েছে সেইটা শোনো। তুমি যে পৃথিবীতে জায়গা জমি বাড়ি ঘর রেখে গেছিলা, সব বিলি বন্টন হয়ে গেছে, একটা টুকরাও তোমার জন্য না। তুমি যে ছেলে মেয়ে রাখছিলা, 2-3 দিন কান্দার পরে সবাই তোমাকে ভুলে গেছে। তুমি যে স্ত্রী রেখে গেছিলা, সুন্দরী, পরমা সুন্দরী স্ত্রী, সেটা আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। হযরত আলীর এই শের পড়ে আমি চোখে পানি রাখতে পারিনি। কি রূঢ় বাস্তব! ইল্লা লাহুবুন ওয়া লাইবুন, এই পৃথিবী একটা খেল তামাশা, একটা মোহ, আর কিচ্ছু না। কেউ সাথে যাবে না। তোমার ছেলে তোমারে মনে করবে মরার পর, তুমি তোমার বাপের মনে করো কয়দিন, এটাই প্রমাণ। মাথা ঢোকে, কথা ঢোকে ঢোকে। আপনি আপনার বাপের কথা কয়দিন মনে করেন? যে দরে কেনা সেই দরে বেচা। আপনার ছেলে ওই রকম মনে করবেন। ছেলেদের ভালো বানান, নামাজি বানান, চরিত্রবান বানান, ইমানদার বানান। কোন দলের সাথে ঘরে তাও দেখেন। আপনারা আপনাদের প্রত্যেক ছেলে পড়ার রুমে আপনাকে ঢুকতে হবে। তার বালিশের তলে, তার লেপের তলে, তার বিছানার তলে, তার টেবিলের ড্রয়ারে কি সব বই আছে, কি সব লিফলেট আছে দেখতে হবে, জেএমবির কিছু আছে নাকি, হরকুতুল জাহাদ, হিজবুত তাহরীর, এগুলোর কিছু আছে নাকি। এগুলি আপনার ছেলেকে ধ্বংস করে দেবে, কলিজার টুকরা সন্তানকে শেষ করে দেবে। কেন
এই হিজবুত তাহরীর কোত্থেকে আমদানি হয়েছে? এদের নাম আমরা জানি না, এদের ভিতরে কোন আলেম নাই, আর ইসলামী আন্দোলন আলেম ছাড়া হয় না। এরপরে হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, কোথায় তাদের অফিস, কোথায় তাদের নেতা, কে সেন তাদেরকে? কবে তারা আন্দোলন করেছিল? ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে না পারে হতাশ হয়ে বোমা মারা আরম্ভ করছে। হয়েছে এমনটি? কোথেকে আমদানি হয়েছে? আপনার ছেলেকে দেখতে হবে, আপনার ছেলের পড়ার রুম তালাশ করতে হবে, তার কম্পিউটার ব্রাউজিং করে দেখতে হবে সেখানে কি আছে। এ দায়িত্ব পালন করতে হবে আপনাকে এবং আপনার স্ত্রীকে, আপনার প্রত্যেকটি সন্তানকে আপনাকে দেখতে হবে সন্তানটা নষ্ট হয়ে গেছে নাকি। জেএমবি বাংলাদেশের জন্য আল্লাহ গজব, আল্লাহর আইন বাংলাদেশের প্রতিষ্ঠার পক্ষে 100 বছর ওরা পিছিয়ে দিয়েছে। আল্লাহ হয় এদের হেদায়েত করুন, আর নইলে গজব দিয়ে বিদায় করে দিন। এদের পেছনে কারা? এদের অর্থ যোগান দেয় কারা? এদের বুদ্ধি দেয় কারা? সরকারের কাছে ধরা পড়ছে আলহামদুলিল্লাহ। এদের নেটওয়ার্ক বাংলাদেশের র্যাব, গোয়েন্দা বিভাগ, এদের সমস্ত নেটওয়ার্ক ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যত বোমা ধরা পড়ছে সবগুলো যদি ফুটত বাংলাদেশ জাহান্নাম হয়ে যেত। আল্লাহ জানোয়ারগুলিকে হেদায়েত করে। এরা মানুষ নয়, এরা পশু, এরা জানোয়ার। আমার দেশের পুলিশ, আমার দেশের বিডিআর, আমার দেশের র্যাব, কোবরা, চিতা এবং আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের অহংকার, আমার দেশের গৌরব। আল্লাহ তাদেরকে আরো শক্তিশালী করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আলামিরুন বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ দেন। বোমা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠা হবে না। রসুল করে নাই, নবীরা করে নাই, আল্লাহর ওলিরাও করে নাই। আমাদের যে ইসলাম আসছে বড় বড় আলেমদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর ওলিরা এদের ইসলাম প্রচার করেছেন দুইটি মাধ্যমে, একটা আলিয়া মাদ্রাসা আর একটা কওমি মাদ্রাসা, ঠিক কিনা? কওমি মাদ্রাসাগুলি আমার জিজ্ঞাসা করার, আমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কনভেনশনে আমি সেখানে জিজ্ঞেস করেছিলাম, কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার দুইটা চোখের মধ্যে কোনটা চোখ আপনার বেশি প্রিয়, আমি পাল্টা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন আপনাদের ডান বাম দুইটা চোখের মধ্যে কোনটা বেশি প্রিয়? দুইটা। আমাদের কাছেও ডান আর বাম সমান। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আমার দুইটা চোখ আমার কাছে যেমন প্রিয়, এই দুটি প্রতিষ্ঠান আমার কাছে তেমন প্রিয়। এই কওমি এবং আলিয়া মাদ্রাসার মাধ্যমে দেশে ইসলাম প্রচার হয়েছে। কাজী ইসলাম তোমাদের বোমা দিয়ে ইসলাম প্রচার করতে আমরা দেব না। পুলিশ, বিডিআর, র্যাব এদেরকে যেখানে পাবে সেখানে ধরে তাদেরকে গ্রেফতার করবে এবং এদের বিচার করা হবে, দৃষ্টান্তমূলক বিচার করা হবে ইনশাআল্লাহ। আলামিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। আর সমস্ত অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে মুসলমানদেরকে। এই মাসের নাম কি? কি এর ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি তো বটেই। বাংলা কি মাস? ইংরেজি কি মাস? আর আরবি মুহররম। অন্যায়ের প্রতিবাদের মাস মুহররম, ঠিক না? এই পৃথিবীতে সমস্ত বড় বড় ভালো ভালো ঘটনা এবং সমস্ত বড় বড় দুর্ঘটনা সব ঘটেছে মুহররমে এবং 10 তারিখে।
পৃথিবীর সর্বশেষ যে ঘটনাটি ঘটবে সেটার নাম কি? সেটিও মুহররম মাসের 10 তারিখে ঘটবে। তবে সন সম্পর্কে কেউ জানে না, কে ছাড়া? এই মুহররম মাসের একটি দিন আশুরা, 10ই মুহররম। প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্বাক্ষর বহন করবে কিয়ামত পর্যন্ত। রাসূলের কলিজার টুকরা, নয়নের পুতুলি ইমাম হোসেন কারবালার প্রান্তরে সাথী সঙ্গীদের নিয়ে যে রক্ত দিয়েছিলেন, 1400 বছর ধরে প্রতি বছর 10ই মুহররম তারিখে পৃথিবীর 100 কোটি মুসলমান কারবালায় যত আওলাদে রাসূলের রক্ত পড়েছে তার থেকে 1 সাগর বেশি চোখের পানি বিসর্জন করেছে মুসলমান। এর থেকে নির্মম, এর থেকে মর্মান্তিক, এর থেকে মারাত্মক কঠিন দুর্ঘটনা পৃথিবীতে আর ঘটে না। বিষয়টি কি ছিল? ক্ষমতা দখল? ক্ষমতা দখল নিশ্চয় নয়। যদি কেউ বলে ইমাম হোসেন ক্ষমতা দখলের জন্য লড়াই করেছিল, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে নানার কোলে তিনি বড় হয়েছেন, যে মায়ের পেটে তিনি পৃথিবীতে এসেছেন, নিছক ক্ষমতা দখলের জন্য তিনি লড়াই করতে পারেন না। সাইয়্যিদে আসবাব আহলুল জান্নাহ, জান্নাতের সমস্ত জওয়ানদের সরদার হবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 680 খ্রিস্টাব্দে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করে দামেস্কের সিংহাসনে আরোহণ করলেন। সরকারি মালের কোন অডিট হবে না, দেখাশোনার কেউ নাই, পরামর্শদাতা কেউ নাই। তার সামনে আনুগত্য করার জন্য চাপ সৃষ্টি করলেন তিনি। মদিনায় সমস্ত আহলে বায়তের উপরে চাপ সৃষ্টি করল। নেতৃস্থানীয় লোকদেরকে বলল, আমার আনুগত্য স্বীকার করো, বাই হুক অ্যান্ড ক্রুক। ইমাম হোসেন প্রতিবাদ করলেন, আমার জীবন থাকতে আমার নানাজি রক্ত দেওয়া ইসলাম, সাহাবীদের জীবন দেওয়া ইসলাম, এজিদের হাতে খেলাফত শেষ হয়ে মুলুকিয়াত প্রতিষ্ঠিত হবে, আমি হোসেন বেঁচে থাকতে তা হতে পারে না। মর্যাদা স্বীকার করলেন না। চিঠি আসলো কুবা থেকে অগণিত, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে আশ্রয় দেব, আমরা আপনার আনুগত্য স্বীকার করব। ইমাম হোসেন চললেন। মদিনার অনেক বুদ্ধিমান লোকেরা নিষেধ করলেন, তিনি কারো নিষেধ শুনলেন না। রক্তের টানে, ইসলামের মায়ায় আমি বেঁচে থাকতে ইসলাম নিভে যাবে, ইসলামের আদর্শ পদদলিত হবে, আমি কি জবাব দেব কিয়ামতের রাসূলুল্লাহর সামনে? ইমাম হোসেন চলেছেন, সাথে 72 জন লোক, 40 জন পুরুষ, 32 জন নারী, এবং আরবের ট্র্যাডিশন অনুযায়ী প্রত্যেকের হাতে একটি করে তরবারি, নেজা অথবা বল্লম। যুদ্ধ করার জন্য না, এটা ট্র্যাডিশন, ঐতিহ্যগত, তাদের হাতে এটা থাকে সবসময়। কারবালা পর্যন্ত যাওয়ার পর ইবনে জিয়াদ কুফার গভর্নর তার পথে বাধার সৃষ্টি করে দিল। তাকে বলা হলো, ইবনে জিয়াদের সামনে আপনি কি আত্মসমর্পণ করবেন? তিনি বললেন, ইবনে জিয়াদের সামনে আমি আত্মসমর্পণ করব? আমার জীবন থাকতে তা কখনই সম্ভব না, আমি যাব না। তিনি যখন প্রতিবাদ করলেন, খবর চলে গেল দামেস্কে। ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল ইমাম হোসেনকে গ্রেফতার করার জন্য, সশরীরে জীবিত অথবা মৃত অবস্থায় তাকে প্রেরণ করার জন্য 6000। ইমাম হোসেন টের পেয়ে সাথীদের বললেন, আমার সাথীরা, ওরা আমাকে চায়, তোমাদেরকে চায় না, তোমরা নারী আর পুরুষগুলি সব নিরাপদে মদিনায় চলে যাও, জীবন রক্ষা করো। সাথীরা বললেন, ইমাম হোসেন
আপনাকে শত্রু সৈন্যদের সামনে ফেলে রেখে আমরা আমাদের জীবন এর মায়ায় পড়ে যদি মদিনায় চলে যাই, কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি জবাব দেব? আমাদের জীবন আপনার জন্য উৎসর্গ করে দেব, আমরা আপনাকে পরিত্যাগ করে যাব না। সকালবেলায় ৬০০০ সৈন্য ঘেরাও করে ফেলেছে, ৬০০০ মানুষ, আর একদিকে কয়জন? যুদ্ধ করা লাগে নাকি? ৬০০০ মানুষ যদি মার্চ করে যায়, পায়ের তলে পিষ্ট হয়ে যাবে ৭২ জন মানুষ। শুরু হলো যুদ্ধ। জোহরে রক্ত আসতে না আসতে সঙ্গী ৪০ জন পুরুষ শাহাদাত বরণ করলেন। একা হোসাইন শিবিরে প্রবেশ করলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী ও মহিলারা, আহলে বায়াত, পুরুষেরা সব শাহাদাত বরণ করেছে, এখন আমি একা, তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করে গেলাম, আমি যুদ্ধে গমন করছি। স্ত্রী কাছে এসে বললেন, হুসাইন, যুদ্ধে যাত্রা পথে আমি আপনাকে বাধা দেব না, তবে এই যে ছোট্ট বাচ্চাটি আজ কদিন মরুভূমিতে পায়ে হেঁটে উঠে চড়ে আস্তে আস্তে খাবার ফুরিয়ে গেছে, ঘরে এক ফোঁটা পানি নেই, এক ফোঁটা পানির অভাবে এই দুগ্ধপোষ্য বাচ্চা শিশু চিৎকার করছে, তার কান্নার এখন গলায় আওয়াজও বের হয় না পানির পিপাসায়। তুমি এটিকে নিয়ে যাও, ওদের সামনে গিয়ে ধরো, একটু পানি যদি তারা দয়া করে বাচ্চাটারে দেয়, আর কোনো দাবি নেই। ইমাম হোসাইন তরবারি ফেলে রাখলেন, বাচ্চাটি কোলে করে নিয়ে এজিদি সৈন্যদের সামনে দাঁড়ালেন। কি কলঙ্কিত ইতিহাস! ছোট্ট বাচ্চা নিয়ে উঁচু করে দাঁড়িয়ে বললেন, এজিদের সৈন্যরা, তোমাদের সামনে আমি যাকে উঁচু করে ধরেছি, এই বাচ্চাটি আওলাদের রাসূল, রাসূলের আওলাদ, নিষ্পাপ, মাসুম, বেগুনা। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই কচি সন্তানের সাথে কোনো শত্রুতা থাকার কথা নয়। ফোরাতের অপুরন্ত পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, একটু কুলটা ছেড়ে দাও, আমি বাচ্চাটার একটু পানি পান করাই। ওদের কলিজায় দরদ হলো না, ওরা পানি দিল না, জবাবে বিষাক্ত তীর ছুড়ে দিল। ইমাম হোসাইনের উঁচু করে ধরা আওলাদের রাসূল, রাসূলের কলিজার টুকরা বাচ্চার বুকের মধ্য দিয়ে বিষাক্ত তীর প্রবেশ করে পিঠ থেকে বেরিয়ে গেল। ইমাম হোসাইন বাচ্চাকে কোলে নিলেন, বুক থেকে রক্ত ফিনকি দিয়ে উঠছে বাচ্চা, আজলা ভরে রক্ত চেহারায় মারতে লাগলেন, আর বললেন, ও রাসূলের আওলাদ, হযরত সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চাইতে তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি। সালেহ আলাইহিস সালামের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি। শহীদ বাচ্চাকে কোলে করে নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করে বলছেন, স্ত্রীকে ডেকে বললেন, না, বাচ্চা কোলে না, একেবারে পানি পান করে ঠান্ডা হয়ে গেছে, কেমন পর্যন্ত পানি পানি বলে আর তোমার লোক কষ্ট দিবে না, এমন পানি পান করছে আর পানি চাইবে না। শহীদ বাচ্চা স্ত্রীর কোলে ছেড়ে দিয়ে ইমাম হোসাইন তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। বহু সংখ্যক শত্রু সৈন্য নিধন করে ফোরাত কুল উন্মুক্ত করে ফোরাতের কিনারা গিয়ে দাঁড়ালেন। আকণ্ঠ তৃষ্ণার্ত ক্ষুধার্ত ইমাম হোসাইন এক আজলা পানি তুলেছেন ফোরাত থেকে, পানি মুখে দিলেন, চিন্তা জাগলো, আরে একটা ফোঁটা পানির জন্য আমার কলিজার টুকরো মরে গেল, এই পানির জন্য 40 জন মানুষ শহীদ হয়ে গেল, এই পানি আমি কেমনে পান করব? হাতের পানির জায়গায় পড়ে গেল। আবার ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হতে লাগলো। ইমাম হোসেন বললেন, একটু থামো, এজিদের সৈন্যরা একটু থামো, তোমরা কার গায়ে তীর মারো?
আমি কি রাসূলুল্লাহর নাতি নই? আমি কি মা ফাতেমার কলিজার টুকরা নই? কার গায়ে পাথর মারো, কার তীর মারো? ইমাম হোসেন উটের পৃষ্ঠের উপর থেকে পড়ে গেলেন। সীমার এসে বুকের উপরে বসল। আর ইতিহাস সানান ইবনে মাখফি এসে ইমাম হুসাইনের গলার কাছে বসে তরবারি দিয়া খঞ্জর দিয়া পোঁচাইয়া দেহ থেকে ইমাম হুসাইনের মস্তককে বিচ্ছিন্ন করে দিলেন। এজিদি সৈন্যরা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঘোড়ার পায়ের পদাঘাতে ইমাম হুসাইনের শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। 11ই মুহররম সকালবেলা উম্মুল মুমিনিন আমাদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বারান্দায় বসে কাঁদতেছেন। ফজরের পর কয়েকজন মেয়ে লোক এসে জিজ্ঞেস করছেন, মা কাঁদেন কেন? তিনি বলছেন, আজকে রাতে আমি স্বপ্নে দেখছি রাসূলুল্লাহ আমার বাড়ি আসছে। আমি দেখতে পেলাম রাসূলের দাড়ি মোবারকে ধুলোবালি লাগা, মুখখানা বলি চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আপনার দাড়িতে ধুলোবালি মাখা কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এই যে কারবালা দিয়ে কেবল আসলাম, আমি দেখলাম বাবার কলিজার টুকরা বা কতবার নবীর বডির মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছে ওটা। ইতিহাস এখানেই শেষ হয় নাই। এরকম একটা প্লেটে করে ইমাম হোসাইনের মস্তক মোবারক নিয়ে কুফার গভর্নর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ ইবনে জিয়াদের পায়ের কাছে রেখে দিল। ইবনে জিয়াদ সিংহাসনে বসা, তার পায়ের কাছে ইমাম হোসাইনের মাথা। একটা লাঠি দিয়ে ইমাম হোসাইনের ঠোঁটের উপরে ডাকতেছে, ও আল্লাহ। হযরতে যায়েদ পাশে বসা ছিলেন, 80 বছরের বুড়া মানুষ। হযরত যায়েদ বলছেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা করছো সহ্য করেছি, কিন্তু এখন যে কাজ করতেছো আমি সহ্য করতে পারতেছি না। তোমার পায়ের কাছে ইমাম হোসেনের মাথা, তুমি লাঠি দিয়া ইমাম হোসেনের ঠোঁটের উপরে যেখানে নাড়াচাড়া করতেছ, আমি যায়েদ আমি 1000 বার দেখেছি রাসূলুল্লাহ বুকের উপরে 1000 বার চুমা খাইছে। প্রিয় ভাই সব, মুহররম আমাদেরকে প্রতিবাদ শেখায়। জীবনের বিনিময়, রক্তের বিনিময় প্রতিবাদ করতে হবে। জীবনের মালিক আল্লাহ। জীবনের মালিক কে? সে আল্লাহ পাককে খুশি করার জন্য জ্বর হইয়া, পেট অসুখ হইয়া, ডায়াবেটিস হইয়া, প্যারালাইসিস হয়ে বিছানায় মরার চাইতে এরকমের মুহূর্তে অনেক ভালো। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই। হোসাইনের মতো, খালিদ বিন ওলীদের মতো 1 মিনিট বেঁচে থাকার দাম অনেক অনেক বেশি। বাস 8 নম্বরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমা রক্ষাকারী।
8 নম্বরে আল্লাহ সীমা রক্ষাকারী ব্যক্তি। আল্লাহ অনেকগুলি সীমানা দিয়েছেন। জিনা করো না, এটা একটা বর্ডার। জুয়া খেলো না, এটা আরেকটা বর্ডার। মদ খাইও না, আরেকটা বর্ডার। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, এগুলি বর্ডার। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। বর্ডার ক্রস করা তো দূরের কথা, নিকটবর্তী হয়ে না, আল্লাহ নিষেধ করেছে। সুতরাং এই 8টি কাজ যারা করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এইসব মুমিনদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দাও। এই হলো রয়্যাল রোড, পৃথিবীর শুরু আর লাস্ট ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা এই জান্নাতুল ফেরদাউসের এই জায়গাটায় আমাদেরকে পৌঁছা তৌফিক দান করুন। আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করুন, আমাদের জীবনকে আল্লাহ পবিত্র করুন। প্রিয় ভাই সব, অনেক দূর থেকে আপনারা এসেছেন, আমি আর লম্বা করব না। 8টি কথা শুনাইলাম, 4 দিন ইসলামের সৌন্দর্য বর্ণনা করেছি, আর আজকে জান্নাতের রোড ম্যাপ দেখাই দিলাম। আমি যে দেখাই, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। আজ আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দিতে চাই, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া শান্তির কোন পথ নাই। ফিরে আসুন কোরআনের দিকে, ইসলামের দিকে। ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য নয়, হিন্দুর জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, বৌদ্ধের জন্য নয়, কোন জাতির জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতারণা, ধোঁকা। আমরা তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছি। আমি মুসলমান, আমরা কি? আমরা তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছি। যিনি হিন্দু তিনি তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছেন, যিনি বৌদ্ধ, যিনি খ্রিস্টান তিনি তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছেন। সুতরাং এই ধোঁকা, এই প্রতারণা বাদ দিয়ে আসুন সবাই মিলে এই সুন্দর দেশটাকে ইসলামের আলোকে গড়ে তুলি। হিন্দু আরাম পাবে, খ্রিস্টান আরাম পাবে। ভালো মানুষের শাসনে মানুষ কত ভালো থাকে আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন। বাংলাদেশের মতো শান্তির দেশ আর নাই, আলহামদুলিল্লাহ। এখন আমি মোনাজাতের দিকে এগোবো, আর মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে। এতক্ষণ কিন্তু বলি নাই, সব মুসলমান বসুন। আখেরি মোনাজাত, এই মোনাজাত বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাত, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছে। সেই দোয়ায় শরীক হতে হবে। 2 জন ইসলাম কবুল করতেছেন, একজন মহিলা প্যান্ডেলে, আর একজন আমাদের এই মঞ্চে। তপন দে, পিতা মৃত রঞ্জিত দে, ধর্ম হিন্দু, বাড়ি পদুয়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করছে মোহাম্মদ আল আমিন। মহিলা প্যান্ডেল অবস্থান করছেন রূপারানী দাস, পিতা সুধাংশু চন্দ্র দাস, হিন্দু। বর্তমান নাম পছন্দ করেছে সুমাইয়া বেগম। রঞ্জিত কই, মোহাম্মদ আল আমিন। মহিলা প্যান্ডেলে যিনি ইসলাম কবুল করছেন তিনি আমাদের সাথে পড়েন, আর তুমি জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক,
তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দেন। এক্ষুনি মোনাজাত হবে। মোনাজাতের আগে আর মাত্র দুই একটি কথা। তার একটি হলো আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাঁচিয়ে রাখার জন্য ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবং ফাজিলের ডিগ্রির মান, কামিলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জন্ম হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার শিক্ষক বলতে গেলে 85 থেকে 90% শিক্ষক, মাদ্রাসা শিক্ষক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সাথে সম্পৃক্ত হয়ে এদেশে ফাজিলকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্সের মান দেওয়ার এই আন্দোলনে শরীক হয়েছে। আপনারা আজকের মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করবেন যেন সরকার তার মেয়াদকালের মধ্যেই এই দাবি পূরণ করে নেয়। কারণ ফাজিল এবং কামিলের মাল না হলে আস্তে করে সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে। আলেম পাশ করেই ছেলেরা সব কলেজে চলে যায়, ফলে ফাজিল ছাত্র পাবে না, কামিল ছাত্র পাবে না, মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে। এই কথা যেন আল্লাহ সরকারকে বোঝার তৌফিক দেন এবং অতি দ্রুত এই কাজটি যেন বাংলাদেশে সম্পাদন করার তৌফিক সরকারকে আল্লাহ তাআলা দান করেন। আর এই মাহফিলের সাহায্যের জন্য মিরেশরাই থেকে ডাক্তার MM ইমরান চৌধুরী 50,000 টাকা তিনি মাহফিলে পৌঁছাবার জন্য মিসবাহকে দায়িত্ব দিয়েছে। আর বাইতুল শরীফের পীর সাহেব কেবলা মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেবের জামতা মুর্তাজা সিদ্দিকী, যিনি মক্কা শরীফে থাকেন, আল্লাহ এক নেক বান্দা, তার পিতার জন্য তার মায়ের জন্য দোয়া করুন আপনারা। তিনিও মক্কা শরীফ থেকে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। আরো অনেকে দিয়েছেন। আর যাওয়ার সময় আপনারা সবাই টাকা দিয়ে যাবেন, এটা আমি আশা করব। এরপরে কিছু বইয়ের কথা না বললে নয়। মাত্র 2-3টে বই যে গতকাল বলেছি আমি, সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন ইসলাম, মাত্র 20 টাকা হাদিয়া। প্রত্যেক মুসলমান হিন্দু সবাই কেনা দরকার, কারণ জঙ্গিবাদ আর সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটি আমার লেখা, এটা ইংরেজি হচ্ছে সারা ইউরোপ এবং আমেরিকায় ছড়াবার জন্য। বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম আর শিশুর প্রশিক্ষণ পদ্ধতি, বাচ্চা অবস্থা থেকে শিশুদেরকে যদি ইসলামী শিক্ষা না দেওয়া যায় তাহলে ছেলেবেলেকে ভালো বানাবার সম্ভাবনা থাকে না। এটিও আমার লেখা। আপনারা এই বইগুলো নিতে চেষ্টা করবেন। মোনাজাতের পর আযান হবে, বাজামাতে সার নামাজ পড়ে যাবে। মোনাজাতের আগে একটু সুন্দর করে আল্লাহকে আমরা ডাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তায় আছেন, ছাদে আছেন, গাছে আছেন, সব মুসলমানেরা প্রাণ খুলে মহব্বত করে ডাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এখন তো
দরুদ শরীফ পড়ে, নামাজে যে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك। পড়েন সবাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আয় আল্লাহ তাআলা, 5 দিন ব্যাপী কোরআনে কারিমের মাহফিল শেষ করে আজকে 5ম দিনে এই গভীর রাত্রে লক্ষ লক্ষ মুসলমান নরনারী গুনার বোঝা মাথায় নিয়া এতিম কাঙ্গালের মতো তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে দিয়েছি। আল্লাহ তুমি দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি বাবু, আমরা অনেকে আমাদের হাত দাঁড়িয়ে ফেলেছি। আমাদের জন্য বাড়ি বানালেন, ঘর বানালেন, বিবাহ দিলেন, লেখাপড়া শিক্ষা দিলেন, ব্যবসা বাণিজ্য গুছায় দিলেন, যাওয়ার সময় কিচ্ছু নিলেন না, খালি হাতে বিদায় হয়ে গেলেন। আল্লাহ গো, আমাদের আব্বা যাদের কবরে আছে, কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী গর্ভধারিণী মা যার বিদায় হয়ে গেছে, আল্লাহ শুধু একটা অক্ষর মা, সারা দুনিয়ার মধ্যে তুমি এর মধ্যে জড়াইয়া দিছ। আল্লাহ, মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ, আমাদের মা বাপ বিছানায় ফালাইয়া রাখো না, পরনির্ভর করো না, প্যারালাইসিস করে রাখো না। আল্লাহ তাআলা নিজের কাপড় নিজে পরতে পারে, নিজে নিজে টয়লেটে যেতে পারে, নিজে নিজে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, নিজের খাবার নিজে খাইতে পারে। আল্লাহ, পরনির্ভর না করে ঈমানের সাথে যখন হবে, ঈমানের সাথে নিয়ে যাও বাবু। বিছানায় ভালাইয়া আমাদের মা বাবারে কষ্ট দিবা বাবু। কোরআন হাদিসে মা বাবার খেদমতের কথা যা পড়েছি কিছুই করতে পারি না। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক আমাদের দিয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি
আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এবার তোমার কাছে ফরিয়াদ করি, তাম দুনিয়ায় মুসলমানেরা এই সময়ের মতো এত বিপদে কোনদিন পড়ে না। আল্লাহ, তোমার কাছে বলবো না কার কাছে বলবো? ইরাক একটা স্বাধীন মুসলমানের দেশ। মুসলমানগুলিকে ধরে ধরে জেলে ভরিয়া, পুরুষগুলিকে উলঙ্গ বানাইয়া একটার উপরে আর একটা দিয়া মানুষের পিরামিড বানাইছে। মুসলমানদের মুখে পিশাব করছে। মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফে পেশাব করেছে। আল্লাহ আল্লাহ, এটা বড় সত্য কথা। আমার দেশের মুসলমান, দুনিয়ার মুসলমান অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু রসুলকে গালি দিলে সহ্য করতে পারে না। আল্লাহ, আমার রসুলকে যদি গালি দেয়, তার যদি ব্যঙ্গচিত্র আঁকে, আমরা পাইছে থেকে করবো কি? আল্লাহ, রসুলের ব্যঙ্গচিত্র যারা বানাইল বাবু, ওদের সবাইরে মুসলমান বানাইয়া দাও। আল্লাহ তাআলা ওদের মুসলমান বানাইয়া দাও। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করে দাও। আয় আল্লাহ, হেদায়েত যদি কপালে না থাকে, যেসব রাজা বাদশাদের ইঙ্গিতে, যেসব ইহুদিদের ইঙ্গিতে আমার রসুল রে মাথায় বোমা উঠে দিয়া, পাশে উলঙ্গ নারী দিয়ে ছবি বানাইছে। আল্লাহ, তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফিরআউনকে জুবাই করছো, নমরুদকে জুতা দিয়ে পিটাই বিদায় করছো। আল্লাহ, তুমি আর বড় বড় সন্তানের তাদেরকে বিদায় করে দাও বাবু। আল্লাহ তাআলা তোমার রসুলের অপমানকারী এই দুষ্ট জালিমদেরকে, সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন। আজকে বলতে খুব দুঃখ লাগে, ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার। ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না, যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত, গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না, তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং কর্ডোবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম। কুলে উঠে তারেক বিন জিয়াদ, উমাইয়াদের সেনাপতি, কুলে উঠে বললেন, আমার সাথীরা, যেসব জাহাজে এবার আমরা এলাম, জাহাজগুলি টেনে কুলে উঠাও। জাহাজগুলি কুলে উঠানো হলো। তিনি বললেন, এই জাহাজগুলিকে অগ্নিসংযোগ করো। জাহাজগুলি পোড়ায় দিল। আসছে কি মামু বাড়ি? বুঝেন না কথা? শ্বশুর বাড়ি? কোথায় আসছে? কাফেরদের দেশে এসছে, যেখানে মানবতার উপরে জুলম চলছে। সেই দেশে এসেছে ইনসাফ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। পোড়ায় দাও সমস্ত জাহাজ, জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো। এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যা আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাআইনাল মাফার। হে আমার সাথীরা, পিছনে তোমাদের ক্ষুধার্ত সমুদ্র, আর সামনে রণারিকের দুর্ধর্ষ বাহিনী। কি করবা? জাহাজগুলো পুড়িয়ে দিয়েছে, সমুদ্রের মধ্যে গভীর হাঙ্গরের খোরাক হবে না রণারিক বাহিনীর হাতে শেষ হয়ে যাবে? কোনটা করবে? বাড়ি ফেরবার কোনো রাস্তা নাই। সাথীরা বললেন, হে সেনাপতি, ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য
আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কি বানাইছিল? তারেক বিন জিয়াদ লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানেরা। আলহামদুলিল্লাহ। মুসলমানেরা যে জিহাদ করে এজন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা, এটা নয়, বরং জিহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেলাফত কায়েম করা। পুরা স্পেন দখল করল। এবছর স্পেনে আমার দাওয়াত ছিল। মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় 800 বছর রাজত্ব করেছে। 711 খ্রিস্টাব্দে এখানে তারেক বিন জিয়াদ ঢুকলেন স্পেনে, আর 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা, টানা 800 বছর। যেদিন পরাজয় হলো তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো। 500 বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই। গত অগস্ট মাসের 4 তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল, যেই মসজিদে 500 বছর পর আজান হয়েছে। ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি। এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, বন্দুক, কামান, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা, ভূগোল, সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা, চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা। এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে, যেহেতু আমি জানিও না, চিন্তায় পড়ে যাবে। এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল। যখন মানুষেরা, যে জাতি লেখাপড়া বাদ দেয়, সে তখন শাসক হয় না, শাসিত হয়ে যায়। কথা বুঝে আসছে? যারা লেখাপড়া করে তারাই শাসন করে, যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয়, শাসকদের জুতা টানে। আমি তো আমার নিজের চোখে দেখা কথা বলি, পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি, তারপরে মানুষকে বলি। আজে বাজে কেসা কাহিনী, গাজী কালু, চম্পাবতীর গল্প শুনাই না। ইউরোপ আমেরিকার স্টেশনগুলিতে বাস স্টপেজ, ট্রেন স্টেশন, বিমানবন্দর, ট্রেন আসতে দেরি আছে, বাস ছাড়তে দেরি আছে, প্লেন ছাড়তে দেরি আছে। ইউরোপ আমেরিকার লোকগুলি, মেয়ে লোক পুরুষ লোক, ব্যাগের থেকে বই বাইর করে, বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয়। বাচ্চাগুলি, মায়ের সাথে যদি বাচ্চা থাকে, কম্পিউটার, ল্যাপটপ সাথে থাকে, সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায়, জ্ঞান শিক্ষা দেয়। আর আমরা ট্রেনে উঠলাম, চা গরম, চীনাবাদাম, ডাব খাবেন আর গল্প। হায় হায়, হাসির চোটে অট্ট হাসি, নাটকীয় হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি। এই জাতি বাঁচবে কি করে? যেই জাতির কোনো চিন্তা নাই, খালি খায়, জন্মের খাওয়া খায়, চিন্তা নাই, খাওয়া আর ঘুমানো। চিন্তা করুন তো, গত 100 বছরে আমরা কি আবিষ্কার করছি? কোন বিগত 100 বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে? খালি তো কথা বললে হবে না। আমরা বাদশার জাত, নবাবের জাত, মরেন না খেয়ে আমরা কিচ্ছু করতে পারি নাই। শুধু বাড়ি বানানো আর জন্মের মতো বিয়ে করা। আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক? কপাল পুড়ছে আমাদের। তারেক বিন জিয়াদ মসজিদ তৈরি করলেন কর্ডোবায়। এটার নাম হলো কর্তুবা, আরবি নাম আন্দালুসিয়া, এলাকার নাম আন্দালুসিয়া। এখনো সাইনবোর্ড লেখা আছে, আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই ধারে দেখছি আন্দালুসিয়া। আমি যখন মাদ্রিদে চলে গেলাম,
মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার, 3 দিন থাকবো স্পেনে। আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো আমাকে কর্ডোবা এবং গ্রানাডা নিতেই হবে, কারণ এগুলির ওয়াজ করছি চোখে দেখিনি, আমাকে নিয়ে যাইবা। তারা বললো এর দূর যাবেন কেমনে? আমি বললাম যেমনে হয়ে যাবো ইনশাআল্লাহ। ওরা গাড়ি টাড়ি রেডি করলো, ফজরের নামাজ পড়ে রওনা করলাম। বাড়ির দ্বারে না, বনপাড়া আর রাজশাহী না। মাদ্রিদ থেকে 670 কিলোমিটার হলো কর্ডোবা, কর্ডোবা থেকে 280 কিলোমিটার হচ্ছে গ্রানাডা, গ্রানাডা থেকে 475 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়ি তুললাম সাথী সঙ্গী নিয়ে, তারপরে চলে গেলাম কর্ডোবায়। পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো, আল আন্দালুসিয়া, জাইতুন দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন। জাইতুন, অলিভ, বিশাল দেশ, উর্বর দেশ। দেশটা হচ্ছে উঁচা নিচু অসমতল দেশ, পাহাড় দিয়ে ভরা। পৃথিবীর শ্রেষ্ঠ ফল ফলারি আল্লাহ এখানে বানাইছেন। সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা রাখতে পারলাম না। অলিভ, জাইতুন, এটা আল্লাহ কসম করেছেন কোরআন শরীফে। ওয়াতিন ওয়াজাইতুন, এটার উপরে কসম করেছে। স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ। এর কারণ হচ্ছে তারা অলিভ খায়, অলিভ গায়ে মাখে, দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো, রোগ কম। এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন কর্ডোবায় চলে গেলাম, কর্ডোবায় বিশাল মসজিদ দেখলাম। তারেক বিন জিয়াদ যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন, কালক্রমে সেই মসজিদ এত বিশাল হলো 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে মসজিদে। মিনারা দেখলাম দূর থেকে, মিনারা, মসজিদের মিনার, মিনারের প্রত্যেকটা খোপে এক একটা মূর্তি দাঁড়ায় আছে। মসজিদের ভেতরে ঢুকলাম, মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা, জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে। বুক ফেটে শুধু কান্নাই আসতে লাগলো। এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইলো, 2 রাকাত নামাজ পড়বে। এক পুলিশ এসে বলল, ভুলে যাও, এটা তোমাদের একদিন মসজিদ ছিল, এটা এখন মসজিদ না, এটা গির্জা, সেজদা দিতে দেব না। অসংখ্য মূর্তি দিয়ে মসজিদ ভরা। মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে, আরবি লেখা আছে, কোরআনে কারীমের কিছু আয়াত লেখা আছে। 10 ইউরো করে টিকিট, প্রতিদিন অন্তত 8 থেকে 10,000 লোক দেখে। আমাদের মসজিদ দেখে, পয়সা তারা কামাই করে, আর আমাদের নামাজ পড়ারও কোনো সুযোগ নেই। মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল 800 বছর, এদের শাসন করল, শেষ পর্যায়ে গিয়ে মুসলমানেরা আত্মধরা হয়ে গেল, যা এখন আমরা হয়েছি। এই অবস্থা হলো, কোরআন থেকে ডিটাচ হয়ে গেল, গান বাজনা, সন্দেহ। আমি আতাউর রহমান সাহেবকে বিশ্বাস করি না, উনি আমাকে বিশ্বাস করেন না। আমি ওনাকে সন্দেহ করি, উনিও আমাকে সন্দেহ করেন। নেতাদের অবস্থা এই হয়ে গেল, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে গেল, ঐক্য আর রইল না। ইসলামের মধ্যে মন গড়া অনেক কিছু চালু হয়ে গেল, যা এখন হয়েছে। সুপ্রিয় দর্শক, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা। দুনিয়ার সব সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক চিরস্থায়ী। যখন সব দিক থেকে মানুষ বিমুখ হয়, তখন একমাত্র আল্লাহ আমাদের ভরসা ও আশ্রয়। তাই আসুন আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখি, তার নির্দেশ মেনে চলি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ওনাকেই স্মরণ করি। আল্লাহ আমাদের একমাত্র অভিভাবক, একমাত্র রক্ষাকারী এবং সত্যিকারের আপনজন।
সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটা লিখতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।